ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের শিক্ষার্থীদের আন্দোলন কি থামছে? এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলোর লড়াইও কি থামছে? মনে হচ্ছে না। কারণ ধরে নেওয়া হচ্ছে এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর পরবর্তী টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন কয়েক সপ্তাহ ধরে ভারতের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছিল। সেই আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তাতেও থামছে না বিরোধীদের আক্রমণ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে এবার তাদের অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছে অমিত শাহ। প্রতিবেদনটি বলছে এখন বিরোধী দলগুলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও দমন-পীড়নের ব্যাখ্যা চাইছেন। কারণ ২০ জুলাই দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্টের দিকে শিক্ষার্থীদের মিছিল ঠেকাতে পুলিশের অভিযানে ব্যাপক বল প্রয়োগের অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, কাঁদানে গ্যাসের পাশাপাশি ছড়া গুলি ও প্যালেট গানও ব্যবহার করা হয়েছে। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক লড়াই। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী রোববার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর চালানো বর্বরোচিত হামলার জবাব চেয়েছেন। রাহুলের ওই চিঠি ইঙ্গিত দিচ্ছে বিরোধী শিবির এখন এই ইস্যুতে অমিত শাহকে সরাসরি চাপে ফেলতে চাইছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন, আমাদের শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবি জানাচ্ছিল, কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে নিরাপত্তা বাহিনী নির্বিচার বল প্রয়োগ করেছে, যার মধ্যে প্রাণঘাতী অস্ত্র ও কাঁদানে গ্যাসের ব্যবহারও ছিল। শিক্ষার্থীদের ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সিজেপি তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তবে ২৬ জুলাই রাহুল গান্ধী বিরোধীদের বাকি দুটি দাবি পুনর্ব্যক্ত করেন। সেগুলো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি। স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন, শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ সদস্যরা হামলা চালিয়েছেন। রাহুল প্রশ্ন তোলেন, পেলেট গান ব্যবহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি নিজে দিয়েছিলেন? বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে সাদা পোশাকধারী ব্যক্তিদের মোতায়েনের অভিযোগও তোলেন রাহুল। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম সহ কয়েকটি বিরোধী দল রুল ২৬৭ এর অধীনে মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছে। নোটিশে তারা দিল্লিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযানের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন নিয়ে পার্লামেন্টে আলোচনার দাবি জানিয়েছে। সিপিআইএম-এর এক নেতা বলেন, যা কিছু ঘটেছে সবই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে হয়েছে, তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে জবাব দিতে হবে, কারণ এই ঘটনার জন্য তিনি সরাসরি দায়ী। এখন দেখার বিষয়, বিরোধীদের চাপের মুখে সরকার কি শুধু সংসদে ব্যাখ্যা দিয়ে বিষয়টি শেষ করার চেষ্টা করবে, নাকি এই বিতর্ক ভারতের রাজনীতিতে আরও বড় সংঘাতের জন্ম দেবে।